পাসওয়ার্ড আর একটা থার্ড প্যারামিটার দেয়, সেটা হচ্ছে স্ট্যাটাস। ও ওই যে ক্রেডিটেশনের মধ্যে। হ্যাঁ, আমরা অলরেডি অথেন্টিকেশন আছে। দেখেন আমি আপনাকে দেখাই। এখন লারাভেল 10 এ এটা আছে কিনা আমি জানি না, জাস্ট আপনাকে দেখাই। কোম্পানিরাও ডেভেলপ ব্রাউজারে এই যে দেখেন, ঠিক আছে, আপনি নট স্ট্যাটাস অ্যাক্টিভ ফিল্ড পাস করতে হবে, বুঝছেন? আরো এই পারা যে আছে। দেখেন, আপনি এই দেখেন অ্যাটেন্ডের মধ্যে যে ক্রেডেনশিয়াল এটা পাস করে দিচ্ছে, মানে যেটা বললাম আপনাকে, আর একটা প্যারামিটার বাড়বে। মানে তিনটা এই যে প্যারামিটার পাস করে হ্যাঁ, দিবে। এখানে আপনি দেখেন ইমেল দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, আর জাস্ট অ্যাক্টিভ পাস করবেন, ঠিক আছে? তখন লারাভেল অটোমেটিক্যালি চেক করবে, আপনাকে এগুলো কিচ্ছু করতে হবে না। জি 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 বুঝতে পারছেন? জি জি বুঝতে পেরেছি। লারাভেল অটো হ্যান্ডেল করবে। তো এইভাবে আপনি হচ্ছে করতে পারেন। তো এখন আপনার হচ্ছে এটুকু হইলো, এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার আপনি? জি জি জি। আচ্ছা আর একটা ছোট জিনিস, আমরা তো এখানে আছে যে এই চারটা যে অপশন ছিল না আমাদের ক্রেডেনশিয়ালের, কোনো হ্যাঁ মানে সুবিধা অসুবিধা আছে কিনা? যে এটা ছিল অ্যাটেম্প, ছিল লগ ইন, একটা ছিল কি জানি। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আছে এগুলোতে যাবো আমি, আস্তে আস্তে যাবো, জি এগুলোতে যাবো। তো এখন পর্যন্ত তো ক্লিয়ার আপনি, তাই না? জি জি হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এইখানে অ্যাটেম্পটা আপনি কখন ইউজ করবেন বললাম, যখন হচ্ছে আপনি ইউজ করবেন ইমেল এন্ড পাসওয়ার্ড পাস করবেন। পাসওয়ার্ড জি সাপোজ মনে করেন আমরা যদি এখানে ইউজার নেম পাস করি, দেখেন কি হয়। কারণ এখানে ইউজার নেম দিলাম, ঠিক আছে, and এটা উঠাই দিলাম, and জি এখন আমরা এটাকে উঠাই দিচ্ছি, এটাকে উঠাই দিচ্ছি, সাপোজ এই অবস্থা রাখলাম, ঠিক আছে? এখন দেখেন এই অবস্থা যদি থাকে, এখন এই এটা কিন্তু কাজ করবে না, এই কোড কিন্তু কাজ করবে না। কারণ কি ছিল বললাম তো, কারণ অ্যাটেম্প্ট ক্রেডেনশিয়াল অ্যাকসেপ্ট করে ইমেল এন্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড বাট আপনি কিন্তু পাস করেছেন কি ইউজার নেম। ইউজার নেম, ঠিক আছে? জি তখন এইটা পাস করবে না। তখন এইটা সলভিং এর অনেক রকম উপায় আছে, ঠিক আছে? এইটা আপনি যদি চান, এই যে মডেল থেকে এখানেও আপনি এটা সলভ করতে পারেন, ঠিক আছে? মানে ভেন্ডরে আপনার হচ্ছে নরমালি যে অথেন্টিকেবল আছে, ওখানে বাই ডিফল্ট কি রিটার্ন করে, ইমেল রিটার্ন করে না? জি জি আপনি সেই মেথডটাকে এইখানে ওভাররাইড করবেন, এই মেথডের মধ্যে, এই ক্লাসের মধ্যে ওভাররাইড করে বলে দিবেন যে আমার যে ইমেলটা রিটার্ন হচ্ছে লগইনের জন্য, ওটা আসলে ইমেল না, এটা আসলে নেম বা ইউজার নেম, বুঝছেন? জি তখন এটা অটোমেটিক ইউজার নেমে তখন আবার কাজ করবে। তো এখন এইভাবে না যায়, তখন আপনি মনে করছেন আপনি কাস্টম ভাবে করতে যাচ্ছেন, মানে অ্যাটেম্প্ট ইউজ করতে চাচ্ছেন না, মানে ওই কি আপনার ওই মেথডটাকে আপনি ওভাররাইড করে এখানে লিখতে যাচ্ছেন না, তখন আপনি এখানে কি করবেন, এই যে ওইটার জন্য আপনাকে এটা দেওয়া হয়েছে, লগ ওই ইনটা। সিনারিওর জন্য, ঠিক আছে? ওই সিনারিওর জন্য আপনাকে এইটা দেওয়া হয়েছে। এইটা কি করে, মানে ইউজার কি করে, এই যে লগইন কি করে, লগইন একটা হচ্ছে আপনার অবজেক্ট একসেপ্ট করে। এই দেখেন কি অবজেক্ট, ইউজার, ইউজার ঠিক আছে? এখানে কিন্তু নট ক্রেডেনশিয়াল, ইউজার একসেপ্ট করে, অর্থাৎ আপনি যাকে লগইন করাতে চাচ্ছেন। তো কিভাবে লগইন করাবেন, এই যে এক্সট্রা প্যারামিটার আছে একটা, ওই যে রিমেম্বার অপশন। হ্যাঁ, রিমেম্বার অপশন মানে তো রিমেম্বার মি, ওইটা আর কি এক কথায়। ইউজার আপনি এখানে কি করবেন, ওই যে ধরেন কিভাবে আপনি এখানে হয় ইমেল ইকুয়াল টু, বা ইমেল না, আপনার যে কি ইউজার নেম। ইউজার নেম ইকুয়াল টু রিকোয়েস্ট, আপনি কি করলেন, আপনার ওই যে যেটা আসছে রিকোয়েস্টের সাথে ইউজার নেম দিয়ে দিলেন, দিয়ে আপনি ওই ডাটাটাকে কি করলেন, পাস করে নিলেন, ফাইন্ড ঠিক ফার্স্ট। আছে? ফাইন্ড করলে হবে না, ফাইন্ড সবসময় প্রাইমারিকে একসেপ্ট করে, হ্যাঁ। দেখেন আমরা যখন এই যে দেখেন, আপনার কিন্তু আপনি ডাটা কিন্তু পেয়ে গেলেন, এখন কিন্তু আপনার এটা একটা ওই যে যাকে লগ ইন করাতে যাচ্ছেন সেই লগ ইনের কিন্তু অবজেক্ট, এইটা আপনি এখানে পাস করে দিলেন। হ্যাঁ আমি ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে চেক করলাম, ওটা থেকে হ্যাঁ, লিস্ট। এখন দেখেন আপনার ইউজার কিন্তু কি হয়ে গেল, লগ ইন, একইভাবে লগ ইন, বুঝতে পারছেন? তারপরে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে যাচ্ছেন সেভাবে কাজ করবেন। এখন ইউজার তো লগ ইন হয়ে গেছে, তাই না? এখন আপনার তো লগড ইন ইউজারের ডাটা লাগবে, বিভিন্ন পেজে যায়, তার ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগতে পারে, তার প্রোফাইলে আপনি যখন নাম দেখাবেন তার নামগুলো লাগবে, তাই না? তো ওই লগড ইন ইউজারের ডাটা আপনি পাবেন হচ্ছে এইভাবে কল করে, এই যে এইভাবে কল করবেন, অথ ইউজার, ওকে? এই যে এখান থেকে সে কিন্তু অথেন্টিকেটেড ইউজারের অবজেক্ট রিটার্ন করবে। আচ্ছা সবটা এখানে পেয়ে যাবো। হ্যাঁ, আপনি মনে করেন ইউজারের আইডি চাচ্ছেন, লগইন ইউজারের আইডি, তখন এই যে এইভাবে আইডি পাবেন, ঠিক আছে? আপনি তার নাম চাচ্ছেন, এখানে এভাবে তার নাম পাবেন, আপনি তার ইমেল চাচ্ছেন, এভাবে লগইন ইউজারের ইমেল পাবেন, ঠিক আছে? আপনি এটা ইউজ না করে হেল্পারও ইউজ করতে পারেন, আপনি এভাবে জাস্ট কি করবেন, অথ হেল্পার আছে, এভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? একইভাবে কাজ করবেন। তো এভাবে আপনি লগইন ইউজারের ডাটা পাইতে পারেন, লগইন ইউজারের ইনফরমেশন এভাবে পাইতে পারেন। ক্লিয়ার ভাই, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ এগুলো বুঝছি। ওকে।
তো এটুকু গেল আমাদের। আর তাহলে আমাদের লগইন গেল, অ্যাটেম্প্ট গেল। আর লগইন ওয়ান্স ইউজিং আইডি, লগইন ওয়ান্স মানে ওয়ান্স বেসিং বা হচ্ছে ওয়ান্স ইউজিং আইডি। এই যে লগ ওয়ান্স ইউজিং আইডি, এই জিনিসটা কি জিনিস? এটা আসলে আপনার কোনো অ্যাপ্লিকেশনে লাগে না ওইভাবে, কিন্তু কেউ কেউ চাইলে এটা ইউজ করতে পারে। সেটা হচ্ছে এইরকম, আপনি মনে করেন এই সিস্টেমে আছেন, সাপোজ মনে করেন আমরা এই যে এই সিস্টেমে আছি, এটা একটা সিস্টেম। তো এইখানে মনে করেন আপনি যে লগ ইন অবস্থায় আছেন, আপনি চাচ্ছেন আপনার লগ ইন থেকে আপনি অন্য একটা লগ ইনে ট্রাভার্স হতে চাচ্ছেন, ঠিক আছে? জি আপনি মনে করেন আপনি কি করতে চাচ্ছেন, একটা মনে করেন আমি মেহেদি এই ইউজারে লগ ইন করে আছি মেহেদি হিসাবে, সাপোজ এই যে মেহেদি হিসাবে এখানে লগ ইন করে আছে। এখন আপনি চাচ্ছেন মেহেদি হিসাবে লগ ইন করে আছেন, ঠিক আছে? আপনি মেহেদি হিসেবে লগ ইন করে থেকে আপনি লগ আউট না করে আপনি এই যে মনে করেন এই ইউজারে লগ ইন আরেকটা করবেন, মাস বিসি সুইচ ব্লগ করা দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? এই ইউজারে লগ ইন করবেন এই ইউজার আইডি দিয়ে। তখন আপনি কি করতে পারেন, আপনি তখন ওই সিচুয়েশনের ক্ষেত্রে ওয়ান্স ইউজিং আইডি এই ধরনের এই মেথডটা ইউজ করতে পারেন। জাস্ট আইডি পাস করলে লগ ইনটা হয়ে যাবে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি বুঝতে পারছি। তখন আপনাকে লগ আউট করা লাগবে না। তখন আপনি যখন এটার লগ একটা ইন করবেন, এটার একটা লাইভ এক্সপিরিয়েন্স পরে দেখাই দিন, তাহলে আরো ভালো বুঝবে। ওকে আপনার এই যে একটা আমি সফটওয়্যার দেখাই দিই, আমার অ্যাপ্লিকেশন এটা করা আছে, আপনাকে এই জিনিসটা এগুলো দেখাই দিই এগুলো মেবি। লাগে কখন আমার কথা মনে হয় যে সুপার অ্যাডমিনের বসে যখন একটা ক্লায়েন্টকেও সে দেখতে চায়। এক্স্যাক্টলি এইগুলো আপনি মাল্টি ভেন্ডর ই কমার্সে পাবেন এই ফিচারটা। এই যে এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো ইউজার আছে, আছে না? জি এই যে দেখেন, সাপোজ আমি এখন লগ ইন করে আছি ম্যাকেনজি হ্যাক, আমি চাচ্ছি ধরেন লিথিয়ান কিং, এটাতে আমি লগ ইন করবো। সাপোজ দেখেন আমি এখান থেকে জাস্ট এই যে সিক্রেট লগ ইনে ক্লিক মারলাম, দেখেন এই যে লিথিয়ান কিং আমি লগ ইন করে ফেলছি কিন্তু, এবং দেখেন আমার সমস্ত মেনু চলে গেছে, তার যে পারমিশন সে অনুযায়ী সে এখন ডাটা দেখতে পাচ্ছে, বুঝছেন? এই জিনিসটা কিন্তু করা হয়েছে এই যে ওয়ান্স ইউজিং আইডি ওইটা দিয়ে। এখন আপনি আবার আবার যদি লগ আউট করেন, লগ আউট করলেই আপনি দেখেন এই যে দেখেন তার আইডিতে আবার ব্যাক করে ফেললেন, এটা হলো বুঝছেন? টেম্পোরারি ইয়ে করা আগে সুইচ করে দেখা ক্লায়েন্ট হ্যাঁ, দেখা আর কি। টেম্পোরালি জাস্ট সুইচিং, আপনি একটা অন্য একটা ইউজারে লগ ইন করতে যাচ্ছেন, তখন এই যে ওয়ান্স ইউজিং আইডি এইটা বা ওয়ান্স বেসিক ওইটা ইউজ করবেন, ঠিক আছে? এগুলো আসলে কি এই আমার কাছে অ্যাডভান্স লেভেলে লাগে আর কি করতে কাজ হ্যাঁ আসলে। হ্যাঁ, তো আপনার স্কুল ম্যানেজমেন্ট আপনি চাইলে ওটা ইউজ করতে পারেন, নতুন একটা জি ফিচার হ্যাঁ আসলো। একটা আছে কাজ। তো এটা গেল আমাদের লগ ইন সিস্টেম। এগুলো তো আপনার লগ ইন করে তো দেখানোর দরকার নাই, কোড যেহেতু করে দিছি আপনি ইজিলি বুঝতে পারছেন, ঠিক আছে না ভাই? জি ঠিক আছে। ওকে, তারপরে দেখেন আমরা হচ্ছে এখন মডিউলটাতে যাই। মডিউলটাতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম আর কি আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হয়। এই যে প্যাকেজ, আপনি কোঅর্ডিনেটরে কাজ করছেন, কোঅর্ডিনেটরে কি প্যাকেজ ইনস্টল করা লাগে? প্রয়োজন লাগে না, এটা আসলে কি কিছু ওই যে আপনার রাউটিং এর মধ্যে কিছু এই কোড লেখা লাগে এই। ওকে তো আমরা লারাভেলে কি করি, তাই যখন একটা প্যাকেজ ইনস্টল করি তখন এই যে composer.json এইখানে আসে, যে রিকোয়ার এর মধ্যে সে চলে আসে, বুঝছেন? জি তো এই রিকোয়ার এর মধ্যে চলে আসে, আপনি চাইলে আপনার ভার্সন যখন আপনি আপগ্রেড করবেন অ্যাপ্লিকেশনে, তখনই যেখান থেকে ভার্সন আপগ্রেড করতে হয় কম্পোজার ফাইল থেকে। জি তো আমরা এখন দেখেন এই যে লারাভেল 10.10 ভার্সন চালাচ্ছি এবং পিএইচপি 8.1। তো আমরা এটাকে এখন ইনস্টল করব। এটাকে ইনস্টল করার জন্য যে ইনস্টলেশন এন্ড সেটআপে যাব, যাই আমাদের এই যে এই কমান্ডটা চালাবো, কম্পোজার রিকোয়ার লারাভেল মডিউলস। তো আমরা দেখবেন যে এই নামটা কিন্তু এখানে চলে আসবে, আপনি এটা এখান থেকে না দিয়ে এটাকে এখানেও আপনি ইনস্টল দিয়ে দিতে পারেন। আপনার এখানে ইনস্টল করলে যে এইভাবে আপনাকে ভার্সন নাম্বার দিয়ে দিতে হবে, ওই কত ঘোড়াটা নম্বর ভার্সন আপনি ইনস্টল করতে যাচ্ছেন, ঠিক আছে? তখন কিন্তু ওই একইভাবে কাজ করবে। আমরা এটা ইনস্টল করে এটা দেখেন ইনস্টল হচ্ছে, এই যে ভার্সন 10 ইনস্টল হচ্ছে আর কি এটা। রিফাত ভাই, শ্রীলঙ্কার 8 রানে 4 উইকেট। ফয়সাল ভাই, শ্রীলঙ্কার 8 রানে 4 উইকেট। কংগ্রেচুলেশনস। উই আর গোয়িং টু চ্যাম্পিয়ন। সিরাজ 4 বলে 3 উইকেট পেল ভাই, হ্যাটট্রিক না, 4 বলে 3 উইকেট। হ্যাঁ ভাই দেখেন আমাদের এই যে প্যাকেজটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? জি দেখতেছি। এখন